আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। ক্রিসপি রসে ভরা নারকেল পুলি পিঠা নিয়ে। শীত তো প্রায় চলেই গেল। তো আমার মতো যারা আছেন পিঠা লাভার তো তাদের জন্য আজকের রেসিপি। তো এটা এতই মজার হয়, এত সুস্বাদু হয় যে আপনারা কষ্ট করে যদি একবার বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে যখন ইচ্ছা তখন ঠিক ১০ মিনিট আগে নামিয়ে এটাকে ভেজে খেতে পারবেন। তো এটা তৈরি করা বেশ কষ্টসাধ্য। তো চলুন চলে যাই আমার কি লেগেছে এটা তৈরি করতে। ১ম এই নিয়ে নিয়েছি আমি ২ কাপ পরিমাণ নারকেল কোড়ানো। তারপর ১ কাপের কম গুড় নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি। এলাচের বীজগুলোকে গুঁড়ো করে দিয়েছি। এভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। এখানে 1/4 কাপ পানি দিয়ে নিয়েছি নারকেলটাকে সেদ্ধ করার জন্য। তো এবার আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়ে এখানে ১ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম। এটা অপশনাল। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তো এটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে নারকেলের মধ্যে। তো এজন্য আমি এটাকে মানে দেই নারকেলের জিনিসে একটু করে ঘি দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে। তো এটা নামানোর আগে আমি হচ্ছে এখানে ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এটাও অপশনাল। দিলে অনেক ভালো লাগে। তো এবার চলে আসছি আমি হচ্ছে আটার যে ডো সেটা তৈরি করার জন্য নিয়েছি ১.৫ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। আর এই যে ফুটন্ত পানির মধ্যে আমি এই উম আটাগুলোকে দিয়ে সুন্দর মতো করে একটি ডো তৈরি করে নিয়েছি। আর ১৫ মিনিট আমি রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। এবার আমি হালকা গরম থাকা অবস্থায় এই আটার মানে ডোটাকে মথে নিতে হবে। এটা সুন্দর করে মথে নিতে হবে যাতে পিঠাগুলো অনেক ভালো হয়। এটা মথে নেওয়া যতটা ভালো হবে পিঠাগুলো সুন্দর সফট হবে। এটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা ভালো মসৃণ হইতে চায় না। তো এবার চলে যাচ্ছি আমি পিঠা বানানোর স্টেপে। তো ১ম এ আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ ডো নিয়ে এখানে একটু বড় করে রুটি বানিয়ে নিচ্ছি। তো বড় করে রুটি বানিয়ে আমি এখান থেকে কিছু লেচি কেটে নিব। গ্লাস দিয়ে অথবা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো আমি একটি ছোট গ্লাসের সাহায্যে ছোট করে কেটে নিচ্ছি। তো দেখুন এভাবে বুঝে নিতে হবে যে আমি কিভাবে এগুলোকে কেটে নিয়েছি। তো আমি পরবর্তীতে আর রুটি বানিয়ে এভাবে কেটে নিব না। আমি হাতের সাহায্যে একটু তেল মাখিয়ে তারপরে হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিব। হাতের সাহায্যেই আমি লেচিটা কেটে নিব। এরকম গোল করে বাটির মতো করে নিব। তো দেখুন আমি কিভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এই যে আমি হাতের সাহায্যে এটা করে নিয়েছি। এভাবে করলে অনেকক্ষণ পর্যন্ত বাইরে পিঠাটা একটু ফেটে যায় না। তো এই কাজগুলো কিন্তু একটু দ্রুত করতে হবে। কারণ বেশিক্ষণ বাহিরে পিঠা বানিয়ে রাখলে পিঠাগুলো না ফেটে যায় তেলের মধ্যে ছাড়ার সঙ্গে। এজন্য চেষ্টা করবেন এক সাইড থেকে বানিয়ে এক সাইড থেকে ভাজার চেষ্টা করা লাগবে। তো আপনাদের দেখা বোঝানোর স্বার্থে আরো একটি বানিয়ে দেখাচ্ছি। প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করে দিয়েন। তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো এই পিঠাগুলোকে শুধু ভেজেও খাওয়া যাবে, সেটাও অনেক টেস্টি হয়। পিঠার টেস্টটাকে আরো বাড়ানোর জন্য আমি হচ্ছে চিনির শিরার মধ্যে পিঠাকে ডুবে তুলবো। চিনির শিরার মধ্যে দিয়ে তারপর পিঠাগুলোকে তুলবো। তো এজন্য আমি ১ম এ চিনির শিরা বানিয়ে নিচ্ছি। এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি, 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। নিয়ে এটা আপনারা যদি পাতলা খেতে চান তাহলে পাতলা অনুযায়ী শিরা তৈরি করবেন। আর যদি চান যে পিঠার উপরে একটি লেয়ারের মতো তৈরি হবে সেক্ষেত্রে আরেকটু ঘন করে তৈরি করতে হবে। তো এবার আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আমি প্রায় ১০ মিনিটের মতো করে পিঠাগুলোকে সুন্দর মতো এপাশ ওপাশ করে পিঠাগুলোকে ভাজিয়ে নিয়েছি। আমি প্রায় ১০ মিনিট পিঠাগুলোকে ভেজে নিয়েছি এপাশ ওপাশ করে। আপনারা যেমনটা কালার চান সে অনুযায়ী কিন্তু এগুলোকে ভাজতে পারেন। তো আমি একটু হালকা গোল্ডেনের মতো কালার চাচ্ছিলাম। তো সেই কালারটা হলে আমি পিঠাগুলোকে নামিয়ে নিব। দেখুন আমার পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া শেষ। তো এই পর্যায়ে আমি যে তৈরি করে রেখেছিলাম চিনির শিরা সেটার মধ্যে এই মানে গরম পিঠাগুলো দিয়ে ছেঁকে উঠিয়ে নিব।
এই যে পিঠাগুলো কিন্তু আমার ভাজা শেষ হয়ে গিয়েছে। এবার আমি যে উম উম চিনির শিরাটা তৈরি করেছিলাম এটা দেখলাম জমাট বেঁধে গিয়েছে। তো এটাকে আবারও একটু হিট দিয়ে নিলাম। আপনারা চাইলে আরো একটু পাতলা শিরা তৈরি করতে পারেন। তো এবার আমি যে গরম পিঠাগুলো সেগুলো কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি একটি ছাঁকনির চামচের সাহায্যে এগুলোকে উঠিয়ে নিব। এটা এত মজার হয় যে আপনি বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। এমনিতেও নারিকেল পুলি পিঠা অনেক টেস্টি হয়। তারপরেও যদি এভাবে চিনির শিরার মধ্যে থেকে ওঠানো হয়, এটা খেতে কিন্তু আরো টেস্টি হয়। এটা এতটাই ক্রিসপি হয় যে এটা বেশ কিছুদিন নরমাল ফ্রিজে রেখে খেতে পারবেন এয়ারটাইট বক্সে করে রেখে। এটা কিন্তু সফট হয়ে যায় না। তো পিঠাটাকে ভেঙে দেখাচ্ছি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।